আজকের ভিডিওতে আমি ব্যাখ্যা করব তোমরা কেন নারুটো দেখবে এবং ভিডিও শেষে একটা রিজন বলবো যে কারণে তোমাদের নারুটো দেখা উচিত হবে না। লাস্ট কদিন ধরে আমি এটাই ভাবছিলাম যারা কখনো নারুটো দেখেনি তাদেরকে কিভাবে কনভিন্স করা যায় যে এই রিজনের জন্য তোমাদের নারুটো দেখা উচিত। আসলে নারুটো দেখার পিছনে যে ইমোশনটা সেটা ঠিকঠাকভাবে এক্সপ্রেস করতে পারতেছিলাম না। যাই হোক, ব্যাপারটা এরকম না যে আমি তোমাদের মাথায় বন্দুক রেখে বলবো নারুটো দেখবি কি না বল। আমি তোমাদের কিছু লজিক্যাল রিজন দেবো যাতে তোমরা বুঝতে পারো 720 এপিসোডের 402 ঘন্টা এত বড় অ্যানিমে আমাদের দেখা উচিত হবে কিনা। সো লেটস স্টার্ট দ্য ভিডিও। নাম্বার 1, কি নেই নারুটো অ্যানিমেতে? হিউমার, অ্যাকশন, কমেডি, থ্রিলিং স্টোরি, রিমার্কেবল ক্যারেক্টার ডেভেলপমেন্ট, অ্যাডভেঞ্চার, আইকনিক ফাইটস, মাইন্ড ব্লোয়িং প্লট টুইস্ট। নারুতো অ্যানিমে ক্রিয়েটর মাসাশি কিশিমোটো ওয়ান অফ দ্য বেস্ট ট্যালেন্টেড মাঙ্গা আর্টিস্ট। আমার কাছে মনে হয়েছে তার প্রতিভা সবটুকুই তিনি এই নারুটো অ্যানিমের উপর ঢেলে দিয়েছেন। নাম্বার 2, ভিলেন। সাধারণত একটা অ্যানিমে পপুলার হয় তার হিরোর জন্য। নারুতো অ্যানিমে তার ব্যাড অ্যাস ভিলেনগুলোর জন্যও বিখ্যাত এবং ক্যারেক্টারগুলো এত সুন্দরভাবে ডিজাইন করা হয়েছে যে তুমি ভিলেনদের ট্রু মোটিভও ভালোভাবে বুঝতে পারো এবং একসময় তুমি এদের ফ্যানও হয়ে যাবে। নাম্বার 3, গ্রেট স্টোরি লাইন। নারুতো অ্যানিমের প্রতিটি এপিসোডই এমনভাবে সাজানো হয়েছে যে দেখতে দেখতে তোমার সময় কোন দিকে পার হয়ে যাবে তুমি টেরই পাবে না। নিজের পার্সোনাল এক্সপিরিয়েন্স থেকে বলছি। নাম্বার 4, ইন্সপায়ারিং ক্যারেক্টার। এই অ্যানিমের শুধু মেইন ক্যারেক্টারই নয়, প্রতিটি সাইড ক্যারেক্টারেও এক একটা ইউনিক স্টোরি আছে যেগুলো তোমাকে রিয়েল লাইফে অনেক বেশি ইন্সপায়ার করবে। নাম্বার 5, এপিক ফাইট অ্যান্ড ব্যাক স্টোরিজ। অ্যানিমে হিস্ট্রির অনেক পপুলার এবং মোস্ট আইকনিক ফাইট সিনগুলো স্থান পেয়েছে এই অ্যানিমেতে। ব্যাক স্টোরিজগুলো খুব ক্রিয়েটিভলি সাজানো হয়েছে। অ্যাকশন লাভারদের জন্য মাস্ট বি রেকমেন্ডেড। নাম্বার 6, রিয়েল লাইফ মেসেজ। নারুতো অ্যানিমে তুমি যে শুধু বিনোদন বা সময় কাটানোর জন্য দেখবে ব্যাপারটা আসলে এরকম না। অ্যানিমেতে খুব সূক্ষ্মভাবে অনেক রিয়েল লাইফ মেসেজ দেওয়া হয়েছে যা ইয়াং জেনারেশনদের জন্য অনেক ভালো লাইফ লেসন হতে পারে। প্রতিটি ক্যারেক্টার তোমাদের কিছু না কিছু শিখিয়ে যাবে। এ নিয়ে আমার একটা বিস্তারিত শর্টস ভিডিও আছে, প্লেলিস্ট লিঙ্ক ডেসক্রিপশনে পেয়ে যাবে। নাম্বার 7, ইমোশনস। যারা নারুটো দেখেছে তাদের কাছে এটা শুধু একটা অ্যানিমে নয়, এটা একটা ইমোশন। এই অ্যানিমেতে এমন কিছু সিন আছে যেগুলো দেখলে তুমি হাসতে হাসতে গড়াগড়ি খাবে, আবার এমন কিছু সিন যেগুলো তোমাকে কাঁদতে বাধ্য করবে, আবার কিছু মোমেন্ট তোমার অনেক মোটিভেশন দেবে। যাই হোক, ভিডিওটি শেষ করব নারুতোর একটি ফেমাস ডায়লগ দিয়ে, অর্থাৎ বিলিভ ইন ইয়োরসেলফ। আর ভিডিও শেষে আমি যে একটা রিজনের কথা বলেছিলাম যে এই রিজনের জন্য তোমাদের নারুতো অ্যানিমে দেখাটা ঠিক হবে না, সেটা হচ্ছে সময়। তোমরা যদি আমার মতো স্টুডেন্ট হয়ে থাকো তাহলে বিশেষ করে পরীক্ষার সময় বা অন্যান্য গুরুত্বপূর্ণ কাজে এই অ্যানিমে দেখা শুরু না করাই ভালো। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলো না। নেক্সট ভিডিও আমি নারুতো অ্যানিমে কোনটার পর কোনটা দেখবা অর্থাৎ ওয়াচ অর্ডার নিয়ে বানাবো। সাথে একটা শর্টকাট গাইডলাইন থাকবে, কারণ নারুতো অ্যানিমে অনেক বড়। তোমাদের এমন 100 থেকে 200টা এপিসোডের নাম বলবো যেগুলো না দেখলে স্টোরি বুঝতে কোনো সমস্যা হবে না।